নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্কের দ্বিতীয় পার্টে। তো পার্ট টু আগের দিন আমরা শিখেছিলাম পার্ট ওয়ানে কিছু বেসিক সূত্র দিয়ে আমরা কিছু অঙ্ক করা শিখেছি। এবার আজকে চলে এলাম আরেকটা অ্যাডভান্স লেভেলের কিছু সূত্র দিয়ে আমরা আরও কিছু অঙ্ক করব। ওকে, তো আপনাদের প্রথমে সূত্রগুলো দেখিয়ে দিই। তো সূত্রগুলো দেখে নিই, চলুন। প্রথম সূত্রে কি বলেছে, M1 ব্যক্তি W1 কাজ D1 দিনে করলে M2 ব্যক্তি W2 কাজ D2 দিনে করবে। তো এই সূত্র হলো M1 ইন্টু D1 ইন্টু W2 ইকুয়াল টু M2 ইন্টু D2 ইন্টু W1। ডাউন করি তো আরেকবার বলি, M1 ব্যক্তি W1 কাজ D1 দিনে করলে M2 ব্যক্তি W2 কাজ D2 দিনে করবে। তো এরকম অঙ্ক থাকলে সূত্রটা কি হবে? তো সূত্রটা হলো M1 ইন্টু D1 ইন্টু W2 ইকুয়াল টু M2 ইন্টু D2 ইন্টু W1। ওকে, ক্লিয়ার? তো পরের সূত্রে চলে আসি। পরের সূত্রে কি বলেছে? পরের সূত্রটা একটু ডিফারেন্স। ওটা কি বলেছে, X1 জন পুরুষ বা Y1 জন স্ত্রী লোক একটি কাজ D দিনে করতে পারে। X1 জন পুরুষ অথবা Y1 জন স্ত্রী লোক একটি কাজ D দিনে করতে পারে। অনুরূপ একটি কাজ X2 জন পুরুষ Y2 জন স্ত্রী লোক কাজটি শেষ করবে কত দিনে? তো সূত্র হলো D ইন্টু X1 Y1 বাই X2 Y1 প্লাস X1 Y2 দিনে। ক্লিয়ার? তো আমরা এই দুটো সূত্র দিয়ে আজকে নতুন কিছু অঙ্ক দেখব। তো চলুন শুরু করি। তো অঙ্কটা কি বলেছে, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? তো এই অঙ্কটা আমরা প্রথম সূত্রটা ইউজ করব। তো প্রথম সূত্রে কি বলেছে, M1 ইন্টু D1 ইন্টু W2 ইকুয়াল টু M2 ইন্টু D2 ইন্টু W1। তো এখানে M1 মানে প্রথম ব্যক্তি, D1 মানে প্রথম দিন, মানে প্রথমে কদিন কাজ করেছে, W2 মানে দ্বিতীয় দিন কতটা কাজ করেছে। ঠিক আছে, এবার M2 মানে দ্বিতীয় দিন কতজন কাজ করেছে, D2 মানে দ্বিতীয় দিন কত দিন লেগেছে কাজ করতে, আর W1 মানে কত দিনে কাজ করেছে প্রথম দিনে। ঠিক আছে, প্রথমে তো আমরা সূত্র অনুযায়ী কত বসাবো, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। তো M1 এর জায়গায় 4 জন লিখব ইন্টু কত দিনে, D1 এর জায়গায় প্রথম দিন মানে 4 দিন, 4 দিনে 4টি মাদুর তৈরি করে। তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি, আমাদের W2 বের করতে হবে। তো এখানে কি বলেছে, কতগুলি মাদুর তৈরি করেছে দ্বিতীয় দিনে। ঠিক আছে, তো W2টা আমাদের বের করতে হবে ইন্টু W2 ইকুয়াল টু M2 দিয়ে দিয়েছে, M2 কত 200 ইন্টু D2 দিয়েছে কত 200 ইন্টু W1 দিয়েছে, দেখুন প্রথমে কত দিনে কাজ করেছে, 4 দিনে, ইন্টু 4। তো আমরা এই সূত্রটা করে নিই। W2কে আমরা এই পাশে রাখবো, W2 ইকুয়াল টু আমাদের ওপরে এটা লিখে দেবো 200 ইন্টু 4 বাই 4 ইন্টু 4। তো এইটা এই পাশে চলে আসবে, এখানে যেহেতু গুণাকার রয়েছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তো আমরা কাটাকাটি করে নেবো, 4 দিয়ে 4 কাটা যায়, 4 50 200। তো থাকলো কত, 50 ইন্টু 200 10,000। তো
তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? 10,000। 10,000টি মাদুর। ওকে, তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসি পরের অঙ্কে। পরের সূত্র দিয়ে আমরা পরে একটা অঙ্ক দেখে নিই। তো পরের অঙ্কে কি বলেছে? 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারবে? তো আমরা এই অঙ্কে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। দ্বিতীয় সূত্রে কি বলেছে? ডি ইন্টু x1 ইন্টু y1 বাই x2 ইন্টু y1 প্লাস x1 ইন্টু y2 দিনে। ওকে, তো আমরা ওখান থেকে ডি বের করে নিই। ডি মানে ডি সমান সমান কতদিন? 17 দিন। x1 মানে প্রথমে কতজন ব্যক্তি কাজ করেছে, কতজন পুরুষ কাজ করেছে? 3 জন। x1 সমান সমান 3। y1 মানে প্রথমে কতজন স্ত্রী কাজ করেছেন? 5 জন। y1 সমান সমান 5। এবার x2 মানে দ্বিতীয় দিন কতজন কাজ করেছে, কতজন পুরুষ কাজ করেছে? 7 জন। x2 সমান সমান 7। আর y2 মানে দ্বিতীয়বার কতজন স্ত্রী কাজ করেছে? 11 জন। তো y2 11। তো আমরা এইগুলো আমরা এই ডেটাগুলো এইখানে সূত্রে বসিয়ে নেব। তো ডি কত আছে? ডি 17 ইন্টু x1 মানে 3 ইন্টু y1 মানে 5 বসিয়ে নিলাম। আর x2 ইন্টু y1, x2 মানে 7 ইন্টু y1 মানে 5 প্লাস x1 মানে 3 ইন্টু y2 মানে 11। তো পরের লাইনে আমরা উপরেরটা যেমন রয়েছে তেমন রাখবো, কারণ হচ্ছে আমাদের পরে কাটাকাটিতে সুবিধা হবে। তো রেখে দিলাম যা আছে ইন্টু 5। আর নিচেরটা গুণ করব, গুণ করে তারপর যোগ করব। 5 7 35 প্লাস 3 11 33 আর সমান সমান 35 প্লাস 33 মানে 68। ওপরে কত? 17 যা আছে বসিয়ে দেবো। গুণ 3 গুণ 11, গুণ 3 গুণ 5। ওকে, তো আমরা দেখুন কাটাকাটি যায়। 17 দিয়ে 68, 4 17 68। তাহলে উপরে কত থাকছে? 3 ইন্টু 5 15/4। ওকে, 15/4 দিন। তো আমাদের অপশানে কি আছে? 15/4 নেই, তো পূর্ণ সংখ্যায় দেওয়া আছে। তো আমরা এটাকে পূর্ণ সংখ্যায় করতে গেলে কি করতে হবে? 15কে 4 দিয়ে ভাগ করব এইভাবে। 4 3 4 12 থাকে 3 3 পূর্ণ 3 4 দিন। দেখুন অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তো সকলকে শুভরাত্রি আজকের মতো। আমি নেক্সট দিন আমি অন্য কোনো টপিকের ওপর ভিডিও আনবো আপনাদের সাথে। তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে সাথে আপনাদের বন্ধুদেরও এই ভিডিও শেয়ার করবেন যাতে তারাও কিছু শিখতে পারে। আপনার সকলকে ধন্যবাদ।